সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 জুলাই, 5 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে এক সপ্তাহে 20 থেকে 25 টাকা দাম বাড়ল সরষের তেলের। কাছাড় এবং হাইলাকান্দি জেলার প্রদেশ কংগ্রেসের প্রধান ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেফতার করা হয়েছে বলে ভুয়ো ভিডিও ভাইরাল করে এবার নিজেই গ্রেফতার হলেন ভুয়ো সাংবাদিক জিয়ারুল ভুঁইয়া। আচমকা পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। হিন্দুরা আগামী 10 বছরে সংখ্যালঘুতে পরিণত হবেন, জনবিন্যাস বদলাচ্ছে। 100 বছরের ভুল একা হিমন্ত 4 বছরে সংশোধন করতে পারবে না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন কনাদ পুরকায়স্থ। সংস্কৃত ভাষায় শপথ নিলেন কনাদ পুরকায়স্থ। হাইলাকান্দিতে নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেফতার মাদ্রাসা ছাত্র। কাছাড়, শ্রীভূমি তথা করিমগঞ্জ ওপেন থাকলেও হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদ মহিলাদের জন্য সংরক্ষিত। এবার 4 জনের মধ্যে লড়াই হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে মুন স্বর্ণকারের মন্তব্য একটি সম্প্রদায়কে লক্ষ্য করে, নথি না দেখে উচ্ছেদ নয়, বললেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অনুপ্রবেশ পরিবর্তন ঘটছে হাইলাকান্দির রিয়াং গ্রামের জনবিন্যাসে, সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদের দাবি। হাইলাকান্দির রূপাসরা লালসরা পাহাড়ি রাস্তায় 10, বিচ্ছিন্ন যোগাযোগ। আলগাপুর মডেল হাসপাতালে এক্স-রে পরিষেবা শুরুর প্রথম দিনেই উপচে পড়া ভিড়। বিজেপির দখলে কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত, কংগ্রেস সদস্যদের প্রতিবাদ এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে এক সপ্তাহে 20 থেকে 25 টাকা দাম বাড়ল সরষের তেলের। রাজ্যের বাজারে অভাবনীয় হারে ঘটে চলেছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি। এই যেমন গত এক সপ্তাহে 20 থেকে 25 টাকা করে বেড়েছে স্রেফ সরষের তেলের দাম। দ্বারা ইঞ্জিন, পতঞ্জলি, ফরচুন, অন্নপূর্ণা সবকটি ব্র্যান্ডের সরষের তেলের দাম বেড়ে উঠে সাধারণ মানুষের মাথায় পড়েছে হাত। এমনিতেই ক্রমাগত মূল্য বৃদ্ধির জেরে কোণঠাসা সাধারণ মানুষ। এরপর হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমনভাবে বাড়তে শুরু করেছে যে সাধারণ জনজীবন ওষ্ঠাগত। গৌহাটি সহ অসমের বিভিন্ন জেলার বাজারে সরষের তেলের চরম মূল্যবৃদ্ধিতে মানুষ হতবাক। নাবালিকা ধর্ষণ মামলায় হাইলাকান্দি পুলিশ সোমবার এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে। 21 বছরের এই মাদ্রাসা ছাত্রের নাম আতাবুর রহমান বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, 2 দিন আগে হাইলাকান্দি সদর থানা এলাকার বজন্তিপুর গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠে। পরিবারের তরফ থেকে আতাবুরকে অভিযুক্ত করে এ বিষয়ে মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তার বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে এই ধর্ষণ মামলার অভিযুক্ত আতাবুর গত কয়েকদিন পালিয়েছিল। গতকাল বিশাল পুলিশ বাহিনী 5 গ্রাম থানা এলাকার বকরিহাওর গ্রামে অভিযান চালিয়ে শেষমেশ আতাবুরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আতাবুর ইতিমধ্যে তার অপরাধ স্বীকার করেছে।
কাসার শ্রীভূমি তথা করিমগঞ্জ ওপেন। হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদ মহিলাদের জন্য সংরক্ষিত। সোমবার রাজ্যের ২৭টি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন কোন জেলার চেয়ারম্যান বা সভাপতি পদ মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। একই প্রক্রিয়ায় উপসভাপতি বা ভাইস চেয়ারম্যান পদের সংরক্ষণও গতকাল গৌহাটিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই লটারি ভিত্তিক সংরক্ষণ প্রক্রিয়া বহু পুরুষ জেলা পরিষদ সদস্যের জন্য হতাশার কারণ। বিশেষ করে হাইলাকান্দি জেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুটি পদই মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত হওয়ায় কংগ্রেসের জেডপিএম হাইলাকান্দি জেলার আফতাবউদ্দিন লস্কর নির্দল সদস্য দিলওয়ার হোসেন বরভুইয়া এবং বিজেপির অঞ্জননাথ মজুমদার ও বিপ্লব অবস্থার মতো প্রার্থীদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার স্বপ্নভঙ্গ হয়েছে। অন্যদিকে হাইলাকান্দি জেলায় মহিলা সংরক্ষিত পদে চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা জুহি আক্তার চৌধুরী, কংগ্রেসের নাসিমা ফেরদৌসী লস্কর, নির্দল ফাতেমা বেগম ও বিজেপির পম্পা দাস। এই ৪ জনের মধ্যেই ২ জন আগামী ৫ বছরের জন্য হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত হবেন। ১০০ বছরের ভুল একা হিমন্ত ৪ বছরে সংশোধন করতে পারবে না। হিন্দুরা ১০ বছরে সংখ্যালঘু হবে, জনবিন্যাস বদলাচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে আগামী ১০ বছরে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবেন। সোমবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মন্তব্য, অসমে যদি ১৯৫১ সালের জনবিন্যাস এবং আজকের জনবিন্যাস দেখেন তাহলে দেখবেন এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী ১০ বছরে হিন্দু অসমিয়া লোকেরা পরিণত হবেন সংখ্যালঘুতে। তবে গত ১০০ বছরের ভুল মাত্র এক হিমন্তের পক্ষে ৪ বছরে সংশোধন করা সম্ভব নয়, এ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গ্রেফতার হয়েছেন বলে ভুয়ো ভিডিও ভাইরাল করে গ্রেফতার হল অভয়াপুরীর ভুয়ো সাংবাদিক জিয়ারুল ভুঁইয়া। গত ২ দিন থেকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেফতার করা হয়েছে বলে ভুয়ো ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার ভুয়ো ভিডিও ভাইরাল করে এবার নিজেই গ্রেফতার হল সাংবাদিক জিয়ারুল ভুঁইয়া। নিজের ফেসবুক পেজে জিয়ারুল ভুঁইয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেফতার করা হয়েছিল বলে প্রচার করে। তারপরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গ্রেফতারের ভুয়ো খবর প্রচারের জন্য গ্রেফতার করা হলো অভয়াপুরীর ভুয়ো সাংবাদিক জিয়ারুল ভুঁইয়াকে। আচমকা পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে তিনি জানান, স্বাস্থ্যের কারণকে অগ্রাধিকার দিয়েই তিনি পদ ছাড়তে চান। সোমবার রাতে পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাংসদদেরও তাদের স্নেহ এবং শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানাই। মুন স্বর্ণকারের মন্তব্য একটি সম্প্রদায়কে লক্ষ্য করে, নথি না দেখে উচ্ছেদ নয়, বললেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। হাইলাকান্দি জেলার রাজনৈতিক আবহে উত্তাপ ছড়িয়েছে বিজেপি সহসভানেত্রী মুন স্বর্ণকারের এক মন্তব্যে। এবার তার বক্তব্যের ঘিরে সরব হয়েছেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, গত ৪-৫ বছর ধরে মুন স্বর্ণকার হাইলাকান্দিতে বসবাস করছেন। তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে চলেন এবং বরাক উপত্যকার প্রায় সব বিধায়কের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। অথচ তার সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। নুরুল বলেন, যদি সত্যি তার বক্তব্য বহিরাগতদের বিরুদ্ধে হতো তাহলে শুধু মুসলিমদের নয়, কাছাড়ের মালিনী বিল এবং করিমগঞ্জের সনবিল এলাকায় বসবাসকারী হিন্দু শরণার্থীদের কথাও উঠে আসত। কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়কে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করাটা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, দেশ প্রেম থাকলে জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে 1971-এর পর যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সকলকে অনুপ্রবেশকারী বলা হতো। একপাক্ষিকভাবে মুসলিমদের বাংলাদেশি আখ্যা দেওয়া বরাক উপত্যকার শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি। হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানোর দাবি উঠেছে। সোমবার দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন রিয়াং গ্রাম থেকে প্রায় শতাধিক পুরুষ মহিলা এ দাবি নিয়ে জেলা বন সংমণ্ডল আধিকারিক অখিল দত্তের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা হাতে হাতে ভোটার তালিকা নিয়ে কিভাবে দক্ষিণ হাইলাকান্দির রিয়াং গ্রামগুলোর জনবিন্যাস বর্তমানে পরিবর্তন হয়েছে সেই তথ্য তুলে ধরেন। ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি শাখার সভাপতি ডক্টর মিলন দাসও তাদের সঙ্গে ছিলেন। কংগ্রেস সদস্যদের প্রতিবাদ, বিজেপির দখলেই কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত, কাজে এলো না কোনো টালবাহানা। কালাইনের পর এবার কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত দখল করল বিজেপি। সভানেত্রী হলেন বাবলি নাথ। 10 সদস্যের কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের 6 সদস্য ছিলেন বিজেপির। কিন্তু তা সত্ত্বেও প্রথম সভায় গড়হাজির থেকে গুড়া কেনাবেচার ধান্দা ছিল কংগ্রেসের, কিন্তু কাজ হয়নি। সোমবার দ্বিতীয় সভায় বোর্ড গঠন করতে সক্ষম হয় শাসক দল। যদিও দলের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সভায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উত্থাপন করেছে কংগ্রেস। আলগাপুর মডেল হাসপাতালে এক্স-রে পরিষেবা সোমবার থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার পরই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। নতুনভাবে চালু হওয়া এই পরিষেবা পেতে সকাল থেকেই রোগী ও তাদের আত্মীয় পরিজনদের ভিড় চোখে পড়ার মতো ছিল। সেবার গুণমান ও শৃঙ্খলা বজায় রাখতে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন লস্কর নিজে হাসপাতালে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। তিনি উপস্থিত জনতাকে অনুরোধ জানান, নারী, পুরুষ ও বয়স্কদের জন্য আলাদা লাইনের মাধ্যমে শৃঙ্খলা বজায় রেখে এক্স-রে করাতে যেন সকলে সহযোগিতা করেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বছরের পর বছর পঞ্চায়েত থেকে শুরু করে সাংসদ, বিধায়কের দরবারে বারবার আবেদন নিবেদন করেও আজ পর্যন্ত হাইলাকান্দি জেলার লালা রাজস্ব চক্রের রূপাসরা, লালসরা, কাটিং, কুন্দানালা পাহাড়ি রাস্তার সংস্কার কাজ হয়নি, যার ফলে বর্তমান বর্ষার মরশুমে রাস্তাটির বিভিন্ন স্থান ধসে যাওয়ার ফলে জনগণের চলাচল রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেছেন। বৃহত্তর নুনাই ফরেস্ট ভিলেজ এলাকার নাগরিকদের পক্ষে ত্রিপুরা ছাত্র সংগঠনের সভাপতি রামমণি ত্রিপুরা সহ অন্যান্যরা সোমবার রাস্তাটির বিপজ্জনক অবস্থার চিত্র তুলে ধরে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।